بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ানে কেরাম, এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইবাদতের এই একটা বিশেষ আসর এবং প্রভাব আল্লাহ তাআলা রেখেছেন। যে ইবাদতের যে আসর এবং প্রভাব, সেই আসর এবং প্রভাবটা যদি আমি পেতে চাই, তাহলে অবশ্যই কয়েকটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। কেননা একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ওয়ার্ডার, হুকুম পালন করা। আর আরেকটা হচ্ছে সেই ইবাদতের প্রভাবটা যে আমার জীবনে, আমার অন্তরে, সেটাকে হাসিল করতে পারা, লাভ করতে পারা। ইসলামের দৃষ্টিতে ঈমানিয়াতের পর ঈমানের সাথে সম্পর্কিত বিষয়াবলীর পর ইবাদতের যে সমস্ত বিষয়গুলো আছে
এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেই ইবাদত হচ্ছে as-সালাহ, নামাজ। এই সালাত বা নামাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ আসর রেখেছেন, একটা বিশেষ প্রভাব রেখেছেন। আমি যদি সেই আসর এবং প্রভাবটাকে আমার মধ্যে আনতে চাই, আমার মধ্যে হাসিল করতে চাই, তাহলে আমাকে কেবল বাহ্যিক অবকাঠামোর উপরে সীমাবদ্ধ থাকলে চলবে না। জাহিরি আকার আকৃতির উপর সীমাবদ্ধ থাকলে আমাকে চলবে না। আমাকে সেই ইবাদতের আরো গভীরে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটি হযরত আবু মালিক আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, ইমাম আবু ইয়ালা মৌসিলি তার মুসনাদে আবি ইয়ালা মৌসিলিতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদ উল্লেখ করেছেন। লম্বা একটা হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা উল্লেখ করেছেন। হাদিসের একটা অংশ হচ্ছে আস-সালাতু নূর, আস-সালাতু নূর, নুন ওয়াও রা, আস-সালাতু নূর। আস-সালাত নামাজ হচ্ছে কি? আলো, নূর। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্যে আলোর প্রয়োজন। অত্যন্ত জরুরি। কারণ একটা মানুষ যখন আলো থেকে বঞ্চিত থাকে, আধারাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন অন্ধকারের প্রাণীর বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে। দেখবেন রাতে যদি কখনো গ্রামে বের হন, শহরে তো জায়গাই নেই, কত ধরনের যে প্রাণী, কত ধরনের যে কীট পতঙ্গ ছোট থেকে ছোট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে হিংস্র প্রাণী। এই সব কিছুর প্রকাশ ঘটে আলোর মধ্যে না অন্ধকারের মধ্যে? কিন্তু যখন দিনে দিবসে সূর্যের আলো আবার ছড়িয়ে পড়ে, আলো আসবে, অন্ধকার, আধার এবং আধারের প্রাণী এমনিতেই কি হয়ে যায়? অপসৃত হয়ে যায়, এমনিতেই চলে যায়। আবার পৃথিবী যখন আলোকিত হয়, পরিবেশ যখন আলোকিত হয়, সমাজ যখন আলোকিত হয়, তখন আধারের হিংস্র প্রাণীদের আর অস্তিত্ব
থাকে না। তাই যে বান্দার ভিতরে নামাজ আছে, যে বান্দার ভিতরে নামাজের গুরুত্ব আছে, যে বান্দার ভিতরে নামাজের নূর এবং আলো আছে, সেই মানুষটা, সেই বান্দাটা একজন আলোকিত বান্দা। আর যে বান্দার মধ্যে সালাতের সেই নূর নাই, ইবাদতের সেই নূর নাই, নামাজের সেই নূর নাই, সেই বান্দা এক কথায় চোখ থাকিতেও অন্ধ। সেই বান্দা আসলে বান্দা না, সে সময়ে সময়ে যখনই সুযোগ পায়, সাপ যেমন যখন সুযোগ পায় তখন আপনাকে ছোবল দেয়, হিংস্র প্রাণী যখন সুযোগ পায় তখন আপনাকে আক্রমণ করে, বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক অনুরূপভাবে নূরহীন যে মানুষটা, আলোহীন যে মানুষটা, সেই মানুষটার মধ্যে আর সময়ে সময়ে আধারের প্রাণীর মধ্যে তার কোনো তফাৎ, কোনো ফারাক থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এক শব্দে আমাদের কত শব্দ বলতে হচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দে পুরা নামাজের যে শক্তি, সালাতের যে শক্তি, নামাজের যে পাওয়া, নামাজের যে স্পিরিট, নামাজের যে হাকিকত, নামাজের যে বাতিন, নামাজের যে আসর এবং প্রভাব, এক শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছে, এক শব্দে শিখিয়ে দিয়েছে। সুতরাং যে নামাজি হবে এবং সত্যিকার অর্থে নামাজি হবে, প্রকৃত অর্থে নামাজি হবে, সে তো নূরওয়ালা নামাজি হবে, সে নূরওয়ালা দিলওয়ালা হবে, সে নূরওয়ালা মানুষ হবে। আর গতানুগতিক নামাজি যদি হই, যে নামাজের মধ্যে কোনো হাকিকত নাই, যে নামাজের মধ্যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সেই ধ্যান নাই, এক কথায় যে নামাজের ওই নূর নাই, ওই নামাজের আসরও আমি আমার মধ্যে, আমার জীবনের মধ্যে দেখতে পাব না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে 21 নম্বর পারার প্রথম আয়াত, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছেন এবং অত্যন্ত জোরালো ভাবে উল্লেখ করেছেন তাকিদের শব্দের সাথে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই সালাত, নামাজ মন্দতা থেকেও ফিরিয়ে রাখে এবং অশ্লীলতা থেকেও ফিরিয়ে রাখে। গতকালই একজনে প্রশ্ন করলেন, তারপর থেকেই মাথায় ঘুরতেছে বিষয়টা, যে বর্তমানে আমাদের নামাজের অভাব নেই, বর্তমানে আমাদের মসজিদগুলো খালি, এ কথা না, মসজিদগুলি ভর্তি, মুসল্লির অভাব নাই, নামাজের অভাব নাই। কিন্তু ওনার ভাষায়, ওনার কথাটা ছিল এরকম, যে প্রশ্নকারী, যে হুজুর নামাজের সংখ্যা যেমন বাড়ছে, অন্যায়ের সংখ্যাও এরকম পাল্লা দিয়া বাড়ছে। নামাজের সংখ্যা যেমন বাড়ছে, মন্দতার সংখ্যাও এরকম পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে বাড়ছে। তাহলে কোথায় আমার নামাজ? কোথায় সেই নামাজের নামাজ? আর কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
তাই আমার নামাজটা যেন নূরওয়ালা হয়, আমার নামাজ যেন আমাকে আলোকিত মানুষে পরিণত করে। যে মানুষটা আলোকিত হবে এটাও বললাম, সেই মানুষটার দ্বারা কখনো আপনি বিপর্যয়, বিশৃঙ্খলা, অন্যের ক্ষতি, অন্যের ক্ষতির চিন্তা সেই মানুষটা কখনো করবে না। কারণ নূর তো এরকম জিনিস, লাইট এরকম জিনিস যে এটা সবারই বিভীষিকা এবং ভয়কে দূর করে দেয়। আর অন্ধকার এরকম জিনিস যে অন্ধকার যখন আসে, অন্ধকারের বিভীষিকা যখন আসে, অন্ধকার যখন ছড়িয়ে পড়ে, তখন ভীতি, আতঙ্ক এবং আধারের প্রাণী যারা আছে, অন্ধকারের প্রাণী যারা আছে, তখনই তারা বের হওয়ার কি পায়? সাহস। তাই আমার নামাজটা কেমন করে নূরওয়ালা হবে এবং আমার নামাজের মাধ্যমে আমি কেমন করে নূরওয়ালা হব, একজন আলোকিত মানুষে আমি পরিণত হতে পারবো, সেটাই হইল প্রশ্ন এবং সেটাই হইল কথা। আমার নামাজটা নূরওয়ালা হওয়ার জন্য যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন যে আসসালাতু নূর, মুখস্থ করে রাখেন না। কত কথা জীবনে মুখস্থ করেছি, হ্যাঁ, হিসাব দিতে পারবেন? আল্লাহ যদি ধরেন, হ্যাঁ, হাসরের ময়দানে, যে ওই বেটা কত কিছু তুই মুখস্থ করলি কেবল পরীক্ষায় পাশ করার জন্য, জীবনে দরকারও লাগে না, এরকমও আছে। আপনার জীবনে, কর্মজীবনে পরে সামান্যতম এটা দরকার পড়ে নাই, কিন্তু মুখস্থ করছেন কি করছেন না? কত কথা জীবনে মুখস্থ করতে হয়েছে। আর আমার কিতাবের আয়াতটা মুখস্থ করতে পারলা না, আমার হাবিবে পাকের কালামটা, কথাটা মুখস্থ করতে পারলা না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসেন, তো লজ্জিত হওয়া ছাড়া, শর্মিন্দা হওয়া ছাড়া কি থাকবে না? উপায় থাকবে না। তাই সবারই এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ থাকা উচিত। পারেন কি পারেন না, বা পারি কি পারি না সেটা পরের কথা, কিন্তু মনের ভিতরে এই আগ্রহ থাকা উচিত যে আমি যেন কুরআনে কারীমের আয়াতগুলি কি করতে পারি? মুখস্থ করতে পারি। আমি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কি করতে পারি? মুখস্থ করতে পারি। দেখবেন এমনি এমনি আপনার যদি সেই আগ্রহ, ইচ্ছা থাকে, এমনি এমনি দেখবেন কত হাদিসের মানে কথাগুলি বা আয়াতগুলি আপনার ইচ্ছা থাকলে দেখবেন ঠিকই মুখস্থ হয়ে গেছে। আলাদা কি করতে হবে না, মুখস্থ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসসালাতু নূর, বলেন আসসালাতু নূর, আসসালাতু নূর। নামাজ আমাকে কি করবে? নূরানি বানায় দিবে। নামাজ নূর, নামাজ আমাকে নূরানি বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একজন প্রশ্ন করলেন। সহিহ হাদিস, বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার প্রায় কিতাবের মধ্যেই আছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি? আফজালুল আমাল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আসসালাতু লিমিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো কি পড়া? নামাজ পড়া। সময় মতো কি পড়া? নামাজ পড়া। এখন আমাদের সমাজে আপনি খুঁজলে এমন বহু লোক পাবেন সময় মতো নামাজ পড়া তো দূরের কথা, নামাজই পড়েন, কি করে না, আর কোনো ঝামেলা নাই না, শেষ। এক এলাকাতে ঝগড়া লেগেছে দুই গ্রুপে। আগে মানুষের মূর্খতা যখন আরো বেশি ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে
ঝগড়া ফাসাদ, মারামারি, গ্রামে গ্রামে মারামারি। এখন 2 গ্রামে মারামারি শুরু হয়ে গেছে, যে দোয়াল্লিন বলবে না জোয়াল্লিন বলবে, মারামারি চলতেছে, রীতিমতো মারামারি। এখন এক বেটাকে ধরছে, এই তুমি কোন গ্রুপের, তুমি কি দোয়াল্লিন গ্রুপের না জোয়াল্লিন গ্রুপের? ওই বেটা জবাব দিছে, ভাই আমি নামাজই পড়ি না, জল্লিন না দল্লিন না, বাস কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এক গ্রুপ তো এরকম হয়ে গেছে, একটা দল তো এরকম হয়ে গেছে যে নামাজের প্রতি তার কি নাই, খেয়াল নাই। এর চাইতে আক্ষেপ, এর চাইতে আফসোস আর কিছুই হতে পারে না। সেই লোকের কেমন করে শান্তি হতে পারে, সেই লোকের পরিবারের কেমন করে শান্তি হতে পারে, সেই সমাজের লোকদের কেমন করে শান্তি হতে পারে, সেই দেশের মানুষের কেমন করে শান্তি হতে পারে, যে দেশের মানুষ বা যে পরিবারের মানুষ বা যে লোকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ধ্বংসতার জন্যে। ফাওয়াইলুল লিল, মুখস্থ আছে না সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্যে যারা তাদের নামাজ থেকে কি থাকে, গাফেল থাকে, নামাজ থেকে গাফেল থাকে। নামাজের সময় চলে যাচ্ছে, তার ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর কথা, আপনার মালিকের কথা, আমার মালিক, আমার রবের কথা, তিনি বলতেছেন যে ধ্বংস তার জন্যে, অশান্তি তার জন্যে, দুঃখ তার জন্যে, দুর্ভোগ তার জন্যে। এরপর আপনি মনে করতেছেন আপনার বাড়ি হলেই শান্তি হয়ে যাবে। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিরাপত্তা দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন যে তোর জন্য ধ্বংস, তোর জন্য অশান্তি, তোর জন্য দুর্ভোগ, যে নামাজের কোনো খেয়ালই করে না। আর আরেক দল হয়তো পড়ে, কিন্তু টাইম মতো পড়ে না, টাইম মতো পড়ে না। নামাজ তো এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ ভাই, মনোযোগ দিয়ে শুনি। আজকাল এই সমস্ত কথা কেমন যেন আমি বানায় ফেলছি যে এগুলি হইল মোল্লাদের কথা, আখেরাতের কথা, বাস এইগুলি মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। এইগুলি আমাদের অফিসিয়াল জীবনে, আমাদের ব্যবসার জীবনে, আমাদের কি বলবো এটাকে, মানে প্র্যাকটিক্যাল জীবনে এইগুলির কোনো সম্পর্ক নাই, এরকম একটা ভাবসাব হয়ে গেছে আমাদের। কিন্তু কেবল একটা কথা চিন্তা করেন যে সেই দেশে অশান্তি কেন হবে না যেই দেশের মানুষের নামাজ ঠিক নেই? কথা কি ভুল বললাম আমি? সেই পরিবারে কেন অশান্তি হবে না যে পরিবারের লোকদের নামাজ ঠিক নেই? আজকে তো এইভাবে কেউ চিন্তা করে না। এবং এইভাবে চিন্তা যে করতেছি বা বলতেছি, অনেকে বলবে বাস্তবমুখী কথা বলতেছেন না, আসল জায়গায় আসে না, আসল জায়গায় আসে না। মনে করতেছে এই হইলেই শান্তি হয়ে যাবে, আমার টাকা পয়সা হইলেই শান্তি হয়ে যাবে, আমার ক্ষমতা হয়ে গেলে শান্তি হয়ে যাবে। ভুল ধারণা এটা, আমার কথা না, এটা আল্লাহর কথা। যে আল্লাহ আল হক, মিথ্যা বলতে পারেন না, এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা। যে আল্লাহর নবী হক, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, বলতে পারেন না। কাফের শত্রু কখনো তার উপরে মিথ্যার অপবাদ আরোপ করতে পারে নাই। আবু জাহেলরাও পারে নাই, আবুল আহাবরাও পারে নাই যে না মুহাম্মদ সে তো কি বলে না, মানে না, না মানে সেটা অন্য কথা, কিন্তু মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না। as-সাদিক আল-আমিন, সেই নবী বলেছেন। সুতরাং ভাই আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সাধারণ থেকে সাধারণ পরিস্থিতিতে, তার ফ্যামিলিগত হোক, তার ব্যক্তিগত হোক, যে কোনো পরিস্থিতিতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শরণাপন্ন হতেন যে বিষয়টার, সে বিষয়টা কি? নামাজ। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন আফজা ইলা সালাহ। ইদা হাজাবাহু আমরুন, কোন বিষয় যখন তাকে চিন্তান্বিত করত, সন্ত্রস্ত করত, পেরেশান করত, তখন সবার আগে তিনি ছুটে যেতেন কিসের দিকে? নামাজের দিকে। আজকে আমি আমাকে প্রশ্ন করি, এই যে দেশের পরিস্থিতি, এই যে পৃথিবীর পরিস্থিতি, এই যে সমাজের পরিস্থিতি, এমন কজন পাওয়া যাবে বিশেষভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এর সমাধান চেয়েছি, আল্লাহ আল্লাহ আপনি ফয়সালা করেন, আপনি ফয়সালা করে দেন। প্রথম তো করণীয় ছিল এটা আমার, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আগে ফয়সালা কোত্থেকে নিয়ে আসা? আল্লাহর কাছ থেকে নিয়ে আসা। তাই ভাই আমার, নামাজ নূরওয়ালা হওয়ার জন্যে, নামাজ যদি নূরওয়ালা না হয় আমি নূরওয়ালা হব না, আমার দিল নূরওয়ালা হবে না। নামাজ নূরওয়ালা হওয়ার জন্যে এর আগের যে স্টেপগুলি আছে এইগুলির ব্যাপারেও আমাকে সতর্ক হতে হবে। আমি যখন ওযু করছি তখন আমার ওযুটা যথাযথভাবে হচ্ছে কিনা, পারফেক্টলি হচ্ছে কিনা, কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। ওযুই তো কত নূরানি আমল একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ অঙ্গটা ধোয় আর হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, ধুয়ে মুছে পরিষ্কার স্বচ্ছ হয়ে আলোকিত হয়ে সে মানুষ হয়ে যায়, একটা আলোকিত মানুষ। তাই ওযুটা আমার ঠিক হচ্ছে কিনা এটাও আমাকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। এরপর মূল ফরজ নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আরো কিছু কি রেখেছেন, আমল রেখেছেন। ওযু করার পরে তাহিয়াতুল ওযু পড়া, মসজিদে যাওয়ার পরে দুখুলুল মসজিদ পড়া, এবং সবচাইতে বড় যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যেটার আমল আজকাল আমাদের মধ্যে নেই বললেই চলে, সেটা হচ্ছে যে নামাজে দাঁড়ানোর আগে, সালাতে দাঁড়ানোর আগে কিছু সময় তুমি মুরাকাবা করো, ধ্যান করো, মুরাকাবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের নাম হচ্ছে জিবরিলের হাদিস। হাদিসটার নাম কি? হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিম, মিশকাত। আরেকদিন বলবো নি হাদিস, লম্বা হাদিস বিষয়বস্তু সম্পর্কে। নামটাই হাদিসের কি? হাদিসে জিবরিল। তো এই হাদিসের একটা অংশে কথা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তো নামাজ এভাবে আদায় করবে, সালাত এভাবে আদায় করবে, ইবাদত এভাবে করবে যেন তুমি আল্লাহকে তোমার সামনে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তো অনেক উপরের কথা, অনেক উপরের তবকার কথা, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তবকার কথা। আপনি বলবেন হুজুর এটা কি আর আমরা পারবো? তাই আল্লাহ রাসূল আমাদেরকে আবার আরেক সূরত বলে দিয়েছেন, এটাকে বলা হয় মুশাহাদা। এটাকে কি বলা হয়? মুশাহাদা, মাকামে মুশাহাদা। মাকামে মুশাহাদা মানে হচ্ছে যে আল্লাহকে সামনে দেখতে পারার যে ধ্যান, এই ধ্যানটা জাগ্রত থাকা। যেদিকেই তাকাই আমি কাকে দেখতে পাচ্ছি? শজর মে হজর মে তেরি রঙে বো, শজর মে হজর মে তেরি রঙে বো, जिधर देखता हो वही तू ही तू। शजर में हजर में तेरी रंगे बो। বৃক্ষলতায়, প্রকৃতিতে, সব কিছুতেই হে আল্লাহ আমি আপনার রংকেই দেখতে পাচ্ছি, আপনার রংকেই দেখতে পাচ্ছি। যেদার দেখতা হো ওহি তু হে তু, যেদিকেই তাকাই কেবল আপনাকে দেখতে পাই। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই স্তরে যদি তুমি নিজেকে উন্নীত না করতে পারো, তাহলে এতটুকু তোমার করা উচিত, অন্তত এতটুকু তুমি মেহনত করতে হবে। এটা নিম্ন স্তর।
এটাই যেটা বলতেছিলাম মাকামে মুরাকাবা বলে। এটা কি বলে? মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে পাহারা দেওয়া। কি দেওয়া? পাহারা দেওয়া, লক্ষ্য করা। আর পরিভাষায় মুরাকাবা মানে হচ্ছে, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। তাই আমি নামাজে দাঁড়ানোর আগে আমার নামাজ যেন কখনোই মুরগির ঠুকুরের নামাজ না হয়। মুনাফিকের নামাজ আল্লাহ রাসূল বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এভাবে বারবার বলেছেন। এটা হলো মুনাফিকের নামাজ, এটা হলো মুনাফিকের নামাজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোনটা? বললেন আসে অস্থির হয়ে, মসজিদের মধ্যে আসে কি হয়? অস্থির হয়ে, তাড়াহুড়া, এরপর চারটা ঠুকুর দেয়, আবার চলে যায়। কখন মসজিদ থেকে বের হবে একটা অস্থিরতা তার মধ্যে কি করে কাজ করে। আল্লাহ রাসূলের কথা একদম, এই ঠুকুর শব্দটাও, মুরগির ঠুকুর দেখছেন না কত তাড়াহুড়া হয়। তো দেখবেন এভাবে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ গো আল্লাহ গো, পাশে থাকলে বোঝা যায় অনেক সময় কি করতেছে, সুপ 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 সুপ, বুঝছেন তো? অথচ আমি এই ধ্যান করা নামাজে দাঁড়ানোর আগে, এই ধ্যান করা কমসে কম 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, আমি কার সামনে দাঁড়াচ্ছি, এই ধ্যান তো করতে হবে। না হলে চট করে এসে আপনি দাঁড়া যাবেন, তো অফিসের যে ওই চিন্তা যেটা ঘুরতেছিল নামাজে, তো ওইটাই ঘুরতে থাকবে। ওইটা তো সরাইতে হবে আগে আপনাকে। আপনার দোকানের মধ্যে যে চিন্তা ঘুরতেছিল, আপনার বাসায় আপনার পরিবারের সাথে যে বিষয়টা ঘুরতেছিল, সেই মাথা নিয়েই তো আপনি এসে দাঁড়িয়ে গেলেন। তো মুখে ঠিকই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছি, কিন্তু মাথায় তো সেটাই ঘুরতেছে। তাই কিছু সময় নিয়ে, এটা খুব জরুরি জিনিস, ইবাদতের আগে কিছু সময় নিয়ে, আমাদের পীর তো আমাদেরকে বলেন যে কথা বলার আগেও, বয়ান দেওয়ার আগেও কিছু সময় আগে মুরাকাবা করা, যে আমি আল্লাহকে সামনে রেখে আমার কথাগুলি বলছি কিনা, তারপরে কথা শুরু করা। তখন কথার মধ্যে আল্লাহ কি দিয়া দেন? নূর দিয়া দেন। নূরওয়ালা কথা যখন হবে, তো সেই কথা যে শুনবে সেও কি হবে? কিছু না কিছু নূর পাবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তিনি তো তোমাকে দেখছেন, তিনি তো তোমাকে দেখছেন। তাই আমি নামাজে যখন দাঁড়াচ্ছি, নামাজের আগে এই ধ্যান আমার হোক, এই ধ্যান আমার হোক। সহিহ মুসলিমের হাদিস, ফাকা আন্নামা ইউনাজি রাব্বাহু, যে নামাজে দাঁড়াচ্ছে সে তো আল্লাহর সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে? আল্লাহর সাথে কথা বলছে। সহিহ হাদিস, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়া, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরায় থাকে না, কোনো পার্টিশন থাকে না, কোনো অন্তরায় থাকে না। খুব মজার একটা কাহিনী বলে শেষ করি। গত কিছুদিন আগে সহিহ বুখারীতে আসছে কাহিনীটা, মানে কিতাবে আসে নাই, প্রসঙ্গক্রমে আসে। এক মুহাদ্দিসা ছিলেন, মহিলা মুহাদ্দিস, মুহাদ্দিসা বলে তাদেরকে, রাবিয়া। ওনার বাবা বড় আলেম ছিলেন, অনেক বড় মহিলা মুহাদ্দিসা ছিলেন। তো যেদিন বিয়ে হলো, তো বিয়ে তো আরেক বড় মুহাদ্দিসের সঙ্গে, বড় বুজুর্গের সঙ্গে হয়েছে। তো যখন ওই মুহাদ্দিস আসলেন তার রুমে রাত্রে, তো তখন উনি এসে নামাজে দাঁড়িয়ে গেছেন। তো নামাজে দাঁড়িয়ে গেছেন পরে ওই মুহাদ্দিসা যিনি, উনি ভাবতেছেন তো আমি আর বসে থাকবো কেন, আমিও সুযোগ পেয়েছি, তাই কি করে নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহর কি ইচ্ছা, স্বামী স্ত্রী জীবনের প্রথম রাত ওই যে নামাজে দাঁড়াইছেন, ফজরের আজান দিলে পরে তাদের হুঁশ ভাঙছে। স্বামীও যেমন, স্ত্রীও তেমন। কেমন নামাজ ছিল? তো এই নামাজ নূরওয়ালা হবে না তো কোন নামাজ নূরওয়ালা হবে? আর আমাদের নামাজের মধ্যে সব দেখবেন অস্থিরতা, সব সময়ের সংক্ষেপ, না টাইম শর্ট। সব কিছু হইল কখন? যখন আমি মসজিদের মধ্যে আসি। মসজিদে আসলে পরে আমার চাইতে ব্যস্ত মানুষ দুনিয়াতে আর কেউ নাই। ছোট বড় ইমাম সবাই মসজিদে আসতে পরে ব্যস্ত।
আর বাহিরে যে আমি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, অনেক সময় দেখি বাসা থেকে রাস্তায় ছেলেরা সেই যে এশার আগেও দেখছি 4টা 5টা 10টা দাঁড়ানো আলাপ করতেছে, দাঁড়ানো অবস্থায়, পরে খাওয়ার পরে 10:30টায় আবার দেখি ওই আলাপই করতেছে। আয় কত আল্লাহ! তাই ভাই আসল কথা এটাই, দেশের যে পরিস্থিতি, সমাজের যে পরিস্থিতি, এবং কেবল দেশেই নয় সারা বিশ্বের যে পরিস্থিতি, আমি নিজেকে নূরওয়ালা নামাজের অধিকারী করি। আমার নামাজ ঠিক করি, আমার কার্যকলাপ ঠিক হয়ে যাবে। আমার কার্যকলাপ ঠিক হবে, আমার সমাজ ঠিক হবে। আমার সমাজ ঠিক হবে, আমার দেশ ঠিক হবে। তাই আমাদের এক উস্তাদ খুব সুন্দর বলেন, নামাজকে জানদার করো, জীবন শানদার হয়ে যাবে। কি বলেন কথাটা? নামাজকে জানদার করো। জানদার মানে বুঝছেন তো? প্রাণবন্ত, রোহওয়ালা নামাজ, প্রাণওয়ালা নামাজ। যে নামাজের মধ্যে প্রাণ আছে, জীবন আছে, ওইটাই বললাম এতক্ষণ হাকিকত। তো নামাজকে জানদার করি, জীবন কি হয়ে যাবে? শানদার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে রোহওয়ালা, প্রাণওয়ালা, জানদার বানায় দেয়, এবং এর বরকতে আমাদের জীবনটাকেও আল্লাহ তাআলা নূরওয়ালা, জানওয়ালা আল্লাহ তাআলা শানদার বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।